সুন্দর হয়েছে। আলা হাট বসেছে যেন, বাড়ি তো নয় যেন টোল টোল। বাড়িতে ফিরেও শান্তি, বন্ধ করতে হবে এসব। তা তো বন্ধ করতেই হবে। বাড়িতে একখানা ভালো জিনিস শুরু হয়েছে, তা তোর পছন্দ হবে কেন? এটা বন্ধ না করা অব্দি তোর তো শান্তি নেই। এতে মায়ের অপমানের কি আছে শুনি? বাড়ির ছেলে মেয়েগুলো গন্ড মুখ্য না হয়ে তাদের পেটে বিদ্যে হচ্ছে, তাইতে মেয়েদের এই লেখাপড়া করানোর ব্যাপারখানা মায়ের ভারী পছন্দের তো। জানি বই কি মেয়েদের লেখাপড়া মায়ের পছন্দ নয়, এটা জানতে কারো বাকি রয়েছে? হ্যাঁ রে পেভা, তুইও তো এমন অনেক কিছু করিস যা মায়ের পছন্দ তো নয়, জানতে পারলে বেঁচে থাকার ইচ্ছেটুকু পর্যন্ত তার থাকবে না। তোকে নিয়ে বড় গপ্প করতেন কিনা, তার আছে এই দশা। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, উকি মারে আকাশে, মনে সাত কালো মেঘ, মনে মনে ভাবে বুঝি টানা এই, উড়ে যেতে মানা নেই, বাসা খালি পেলে তার মন সারাদিন ঝড় ঝড়। আমি আসছি, তোরা আসতে পর। সারাদিন ঝড় ঝড় তর তর, কাঁপে পাতা পথ। দেখছেন মেজগিন্নির পাঠখানা? দেখছি তো, দু চোখ ভরে দেখছি। জানো আজ বড় ঠাকুর কি বলেছেন সব্বার সামনে? বলেছেন মেজগিন্নি তুমি যে আমার একেশ্বরী গো। হ্যাঁ, এ কথা বললে? বলেছি তো। মিজদার সামনে হলে একেবারে বটতলা গপ্প হয়ে যেত একখানা। হ্যাঁ গো, মায়ের যাত্রার গোছগাছের জন্য যে ফর্দ বানিয়ে দিয়েছিল, তাই সবকটা জিনিস তো আনোনি? আনবো আনবো, আরে বাবা ঠিকই আনবো। এখন এই লম্বটা নিবিয়ে এদিকে এসো দেখিনি। হ্যাঁ গো, তুমি পুরী গেছো? পুরী? সে ছেলেবেলায় গিয়েছি বোধহয়। সমুদ্র দেখেছো? ও দেখেছি বোধহয়, মনে নেই। জানো আজ বড় ঠাকুর জামাই বলছিলেন, ওই বুড়োটা আবার কি বলছিল? তিনি অনেকবার সমুদ্র দেখেছেন। তার মানে আজকের দিনটা তো চমৎকার কেটেছে। বট্টাকুর জামাইয়ের সঙ্গে রঙ্গ তামাশা, গপ্প গুজব। কি কি রসের গপ্প হলো শুনি। গপ্প আর কোথায় হলো, আমি সমুদ্রের কথা শুধুলুম, উনি বললেন, ব্যাস। ঠিক আছে ঠিক আছে, এখন এই লম্বখানা নিবিয়ে শুতে এসো। হ্যাঁ গো, বলছিলুম মায়ের তো বয়স হয়েছে, তাকে একা পাঠানো কি ঠিক হবে? তা কি করবো? মাকে যদি আমরা সঙ্গে নিয়ে যাই? আমরা মানে তুমি, আমি, চাপা, কানু, ভানু, আমরা সবাই। একই বলে বুদ্ধি বৃহস্পতি। কাজকর্ম সব লাটে তুলে দিয়ে এখন তৃপ্তি করতে চাই। কেন? যারা কাজকর্ম করে তারা বুঝি তৃপ্তি যায় না, নাকি যারা তৃপ্তি যায় তারা কাজকর্ম করে না? তা হঠাৎ তৃপ্তি যাওয়ার শখ হলো বট্টাকুর জামাই গেছে বলে? এ কথা কে বলেছে? তা হঠাৎ মাথায় এই সবখানে চাপলো কেন? কখনো তো যায়নি। তার জন্য ভারী প্রাণ কাটছে না? আফসোস হচ্ছে? বাইরে গিয়ে 10-20টা পরপুরুষের সামনে দাঁড়ানো, এদিক ওদিক তাকানো। থাক, যেতে হবে না কোথাও। এই কোথায় যাচ্ছ? কোথায় আর যাব, নিজে হাতেই তো দৌড়ে খিল তুলো।